মেয়ে পটাতে হবে। কুটনিমুড়ির কাণ্ড দেখো, দাদিকে বুদ্ধি দিচ্ছে মেয়ে পটাতে হবে। কি রে, কোচিংয়ে যাচ্ছিস? না দাদি, আজকে কোচিংয়ে যাব না। তাহলে কোথায় যাচ্ছিস? বান্ধবীর সাথে দেখা করতে চাচ্ছি। বান্ধবী না বন্ধু সেটা আমি খুব ভালো করেই জানি। শোন, একা একা কোথাও যাওয়া চলবে না, ওকে সাথে নিয়ে যা। ডিসকাস্টিং। টাইম যা। তাহলে চলো, লেটস গো। নাতি এসেছে বলে কি আমি তোমার চোখে বিষ হয়ে গেলাম নাকি? ঠিক, কানে শুনতে পান না? কাকে যাচ্ছেন? আপনার বাসা কোথায়? হু আর ইউ? হ্যাঁ, ফার্স্ট অফ অল তোমার পরিচয় দাও, তারপর আমার পরিচয় দিচ্ছি। আজব মানুষ তো আপনি। বাই দ্য ওয়ে, এটা কি মোস্তাক চৌধুরীর বাসা? মানে উনি কি বাসায় আছেন? আমি ওনার সাথে দেখা করতে আসছি। যে দাদার সাথে দেখা করতে আসছেন এটা আগে বললে কি হতো? এত ঘুরে পেঁচিয়ে বলার তো কোনো কারণ ছিল না। দাদা বাসায় আছে, ভিতরে আসুন। দাদা যান, দেখো তো কে যেন তোমার সাথে দেখা করতে এসেছে। থাক থাক, কে তুমি? তোমাকে তো চিনলাম না, কোত্থেকে আসছো? দাদাজান, আমি সাইম, তোমার বড় ছেলে আনোয়ার চৌধুরীর একমাত্র ছেলে সাইম চৌধুরী। তাই তো বলি, চেহারাটা এমন চেনা চেনা লাগছে কেন? তুই একাই এসেছিস? তোর মা বাবা আসেনি? আমি একা এসেছি দাদি, আর বাবা মা সবাই ভালো আছে। আয় ভাই, ভিতরে আয়। দাঁড়াও মনোহরের মা, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? মানে? তুমি কি ভুলে গেছো এই বাড়িতে তোমার বড় সন্তানের প্রবেশ নিষেধ, এমনকি তার স্ত্রী সন্তানেরও প্রবেশ নিষেধ? তুমি কি ওটা ভুলে গেছো? আমি কিছুই ভুলিনি। যেমন ভুলিনি তোমার কথা, তেমন ভুলিনি আমার সন্তানের কথা। আজ এতদিন পরে আমার সন্তান আসেনি, তার ছেলেকে পাঠিয়েছে, তাতেও তুমি হিংসা করছো? হ্যাঁ, তুমি খুশি হতে পারোনি? দাদাজান, আমি তোমার সঙ্গে কথা বলছি না, আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি। দাদিজান, তার চেয়ে বরং আমি চলে যাই। এক্ষুনি চলে যাও, আর সারা জীবন মনে রাখবা এই বাড়িতে তোমার প্রবেশ নিষেধ। ও কোথাও যাবে না, ও বেড়াতে এসেছে, যতদিন ইচ্ছে ততদিন বেড়াবে, তারপরে যাবে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না, আমি ঠিকই আছি। বাবা, এত চিৎকার করছেন কেন? মা, কি হয়েছে? বাবা, এই ছেলেটা কে? ও তোর বড় ভাইয়ের ছেলে। বড় ভাই? সরি মা, বুঝলাম না, বড় ভাই কিসের? বাবা, আপনি না আপনার প্রথম সন্তানকে এই বাড়ি থেকে চিরকালের জন্য বের করে দিয়েছেন, তাহলে তার ছেলে এই বাড়িতে আবার এলো কিভাবে? কেন এসেছে বুঝতে পারছো না? তোমার ভাই তো আর তোমার মতো বোকা না, তোমার ভাই তো বুদ্ধিমান। সে তো বুঝতে পেরেছে যে তোমার বাবা এখন শেষ বয়সে এসে ঠেকেছে, তাই এখন ছেলেকে পাঠিয়ে দিয়েছে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য। ভুল বুঝছেন চাচি আপনি, আমি এখানে দাদার সাথে দেখা করতে এসেছি, সম্পত্তির জন্য না। যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, এই বাড়িতে তোমার কোনো স্থান হবে না। ও কোথাও যাবে না। মা, আপনি এসব কি বলছেন? আপনি বাবার সিদ্ধান্তের উপরে কথা বলছেন। আপনি জানেন না বাবা তার সিদ্ধান্তে দ্বিমত মানুষ পছন্দ করেন না? তুই চুপ থাক মনোয়ার, বেশি কথা বলছিস। দাদি থামো না, দাদা কিন্তু রেগে যাবে। একটা কথা মনে রেখো, আমার নাতি আমার কাছে এসেছে, ও যতদিন ইচ্ছা বেড়াতে ও ততদিন বেড়াবে। আর যদি ওকে এই বাড়ি থেকে চলেই যেতে হয়, তাহলে আমি ওর সাথে চলে যাবো এই বাড়ি থেকে, আর কোনোদিন ফিরে আসবো না। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমিও কম বাড়াবাড়ি করছো না। দাদিজান, আমি বরং চলেই যাই, এখানে শুধু শুধু ঝামেলা হচ্ছে। না, তুই কোথাও যাবি না, তুই আয় আমার সাথে। মারিয়া, তুই আয় আমার সাথে। বাবা, আপনি মাকে কিছুই বললেন না? বাবা, এই যে আপনি হুট করে নীরবতা পালন করেন, এটা কিন্তু আমার মোটেও ভালো লাগে না। তুই একদম ঠিক তোর বাবার মতো হয়েছিস। নাকটা, এই নাকটাও তোর বাবার মতো। কি রে, তাড়াতাড়ি হাত লাগা, একটা বিছানা ঠিক করতে সারাদিন লেগে গেল। আই নিউ ইট দাদি, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমি সবকিছু করে নিতে পারবো। তুই গাল